যে সে তখন কিন্তু সুস্থ না, অলরেডি সে তখন কিন্তু অসুস্থ। মানুষের মনুষ্যত্বকে মানুষের কাছ থেকেই কেড়ে নেয়, সেটাই কিন্তু দেখানো হয়েছে। সে কিন্তু সুস্থ ছিল না তখন। উদ্দেশ্য প্রণোদিত ভাবেই কিছু জার্নালিস্ট শুধুই কিন্তু যেটা প্রশ্ন না সেটাই করছে, যেটা রিয়েল প্রশ্ন, আপনার মা কি করেছে। এটা আসলে কয়েকদিন পরে বিষয়টা খোলাসা হয়ে যায় সবার সামনে, কিন্তু তখন বিষয়টা একদম মানে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে, একদম পুরোটা ক্রিস্টাল একদম পুরো পরিষ্কার পানির মতোই, একদম স্বচ্ছ পানির মতোই কিন্তু দেখবে সবাই যে বিষয়টা কি হয়েছে, বিষয়টা কি হয়েছিল, এবং বিষয় যে আমি কখনো এইভাবে চাইনি। টোটাল বিষয়টাই তো অনেক সুন্দরভাবে প্রেজেন্ট করার কথা ছিল, অনেক সুন্দরভাবে আসা উচিত ছিল, অনেক সুন্দরভাবে আসতে পারত। যাই হোক, যেহেতু একটি দুর্ঘটনা ঘটে গেছে, যেটা ঘটে গেছে তো ঘটে গেছে, সেটা তো আর ব্যাক করাতে পারবো না। তবে যাই ঘটেছে, এটা আমার দর্শকদের, আমার ভক্ত যারা আমাকে পছন্দ করেছেন, যাদের পছন্দের কারণে, যাদের ভালোবাসার কারণে আজকে আমি শাকিব খান, তাদের কাছে আমি একটি কথাই বলতে চাই যে টোটালটাই একটা, হয়তোবা চাইছে যে সে ফ্রিডমলি কাজ করতে, বিকজ আমি যতটুকু শুনেছি, যতটুকু জেনেছি, যে সে চায় যে বিষয়গুলো আমরা না তেমন একটা টিভি শোতে ভাঙতে চাই না, কোনো শোতেই ভাঙতে চাই না, বিকজ নায়ক নায়িকার যে কেমিস্ট্রিটা আমরা নিজেরাই চাই যে এটা নিয়ে মানুষ ভাবুক, বলুক। হ্যাঁ, এটাই এক ধরনের মার্কেটিং, এটা এক ধরনের কাটতি। এটা যত বলবে, আর এই বিষয়টা আমরা ওপেন কখনোই, স্পেশালি আমি তো কখনো ওপেন করতে চাই না। যাদের কলঙ্ক থাকে তারকাদের সাথে একটু কলঙ্ক থাকবে না, সেটা তো মানা যায় না। তাহলে তারকা কি হলো, তারকা কেমনে হলো? এটা রাজকলঙ্ক, আপনি রাজটিকাও তো রাজ তিলকও বলতে পারেন। এটা আরেকটা, এটা তারকারা কোন ধরনের স্ক্যান্ডালে জড়ালে সেটা রাজ তিলক হবে, তাই না? কথা বলি, আজকে যদি আজকে সো দর্শক, আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক, একটি কমেন্ট আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।